সন্তানের রক্তের বিনিময়ে আজকে 2024 সালের দেশ স্বাধীন হয়েছে। আমার কাছে ডকুমেন্ট আছে, সিসি ক্যামেরা চেক করেন। 5 মাস আগে সিসি ক্যামেরা চেক করেন। আমি হেড অফিস গেছি, লাকসামে গেছি, আমার বলা আপনার ভোটার আইডি কার্ডের সাথে পাসপোর্টের মিল নাই। এটা আমার প্রবলেম না, এটা বাংলাদেশের দালালেরা করছে। যারা প্রবাসী আছে এই দেশে কোন একজন ব্যক্তি আজকে ছাত্ররা দেশ স্বাধীন করছে এটার জন্য না, প্রত্যেকটা ফ্যামিলিকে প্রবাসী যারা আছে তাদেরকে রেসপেক্ট করতে হবে, এয়ারপোর্টে ভিআইপি মর্যাদা দিতে হবে, তাদেরকে লোন করার জন্য 24 ঘন্টার মধ্যে লোন দিতে হবে। আপনি এখানে বসে থেকে বলবেন লোন দেন 24 ঘন্টা, না, অসম্ভব কথা। আমি করছি, আমি হেড অফিসে গেছি, আমার কাছে ডকুমেন্ট আছে, সিসি ক্যামেরা চেক করেন। 5 মাস আগে সিসি ক্যামেরা চেক করেন। আমি হেড অফিস গেছি, লাকসামে গেছি, আমার বলা আপনার ভোটার আইডি কার্ডের সাথে পাসপোর্টের মিল নাই। এটা আমার প্রবলেম না, এটা বাংলাদেশের দালালেরা করছে। লক্ষ লক্ষ মানুষ আজকে সাফার এই ভোটার আইডি কার্ড নিয়ে, এটা দালালেরা করছে। আমার সমস্যা না, আমি কিছু জানতাম না, ভোটার আইডি কার্ডে নাম উঠে গেছে একরকম, পাসপোর্টে নাম আরেকরকম, এটা আমার সমস্যা না। তা আমি একজন এই রাষ্ট্রকে মেরামত করতে হবে। আমার ছেলে জিসান যেভাবে মারা গেছে, আবু সাইদ যেভাবে মারা গেছে, আর কোনো মায়ের সন্তান যেন মারা না যায়। আমরা প্রবাসীরা আমাদের যে ন্যায্য দাবি, আমরা কোনো কেউ কাছে 10 টাকা ভিক্ষা চাচ্ছি না, আমাদেরকে উন্নত মর্যাদা দিতে হবে। আজকে আমি টিকিটের জন্য ভিসা আমার শেষ, আমি বিদেশ যেতে পারি না, 1,29,000 টাকা লাগবে। এটা রেসপন্সিবল কে নিবে? এর দায়িত্ব রাষ্ট্র নেওয়ার দরকার ছিল, আমার বাসা দেওয়ার দরকার ছিল, আমার ফ্যামিলির পাশে দেওয়ার দরকার ছিল। কিন্তু আমার ওয়াইফ খুব অসুস্থ, আমার ফ্যামিলি আজকে রাস্তা বসার মতো। আমি যদি আজকে বিদেশ থেকে মাসে টাকা বাড়াইতাম কোনো টেনশন ছিল না। তো আমি আপনাদের কাছে যদি আমার ভুল হয়ে থাকে আপনাদের কাছে ক্ষমা চাই নিচ্ছি। কিন্তু আজকে আমি আমার বড় ভাইয়ের মাধ্যমে আমার পক্ষ থেকে বড় ভাই কিছু বলবে, আমি বড় ভাই। আচ্ছা শিবন ভাই, একটা প্রশ্ন হিসেবে আমার ছেলের মামলা করবো, আমার দেশে কোনো একজন গভর্নমেন্ট করবো বা ছাত্র সমাজের ভালো একজন করবো আমার পাশে দাঁড়ায় নাই। আপনারা খালি শুনতে 600 লোক মারা গেছে, বাংলাদেশে 10,000-এর উপর লোক মারা গেছে। এই বাংলাদেশে 10,000-এর উপর লোক মারা গেছে। আমার এলাকায় একটা কি আমার কাছে ভিডিও এভিডেন্স আছে, যখন একটা ছেলের ভিডিও আছে গুলি গেছে, আমার কাছে এভিডেন্স আছে। আমার এলাকায় রায়েরবাগ যাত্রাবাড়ি থানা একটা ছেলে গুলি খেয়েছে, এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বের হয়েছে, ওই ট্রিটমেন্ট করতে পারতেছে না। খালি আমাদেরকে লোক দেখানো করতেছে। যারা আহত হয়েছে, যারা নিহত হয়েছে, তাদের এই দেশ আমার ছেলের ডেড বডি উপহার দিল। এই যে আজকে এত কিছু হচ্ছে, আমার সন্তানের মতো হাজারো সন্তানের রক্তের বিনিময়ে আজকে 2024 সালের দেশ স্বাধীন হয়েছে। আমার কাছে এভিডেন্স আছে। আমার এলাকায় রায়েরবাগ যাত্রাবাড়ি থানা একটা ছেলে গুলি খেয়েছে, এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বের হয়েছে, ওই ট্রিটমেন্ট করতে পারতেছে না। খালি আমাদেরকে লোক দেখানো করতেছে। যারা আহত হয়েছে, যারা নিহত হয়েছে, তাদেরকে এই করবো এই করবো, এইসব লোক কেউ মাথা ব্যথা নাই। শুধু অনেক কীভাবে ভাগ বাড়াটা করে খাবে, কে কোন প্রতি দেবে, কে কোন প্রতিফল দেবে, এটা লইয়া বাড়াবাড়ি করতেছে। আমার কষ্ট, আমি একটু বিদেশ যোদ্ধা, গতকাল আমার ভিসা শেষ হয়ে গেছে, আমি বিদেশ যেতে পারি নাই। আজকে যদি আমার ছেলে মারানো যেত, আমি বিদেশ থাকতাম, আমি টাকা বাড়াইতাম, আমার ফ্যামিলি সচ্ছল থাকতো। আমার একটা মেয়ে ক্লাস 8-এ পড়ে, আমার বড় মেয়েটা আলেমা পাস করছে। আজকে আমার পাশে কেউ নাই। আমরা রেমিটেড যোদ্ধা হিসেবে আমি সকল প্রবাসী ভাইদেরকে আমি বলবো, আমাদের এইভাবে আর কত নির্যাতন করবে? আমি 3 লক্ষ টাকা লোন চাই পাই না। আজকে আমার কাছে এমন অবস্থা, আমি যে টিকিট কাটে যাবো, আমার কাছে ওই অবস্থা নাই। $1050 টিকিটের দাম। এই প্রবাসী হিসেবে আমি বাইকের মধ্যে আমার সিনিয়র বাইরে এখানে আছে, আমি একজন প্রবাসী হিসেবে, আমি একজন রেমিটেড যোদ্ধা হিসেবে আমি এর বিচার চাই। এই বাকবন্ধের রাজনীতি আমরা চাই না। আমার ছেলে শহীদ হয়েছে, আমি চাই আমার শহীদের ছেলের বিনিময় এই দেশটা যেন সুন্দর হয়, এই দেশটা যেন সুন্দরভাবে চলে, কোনো দুর্নীতি যাতে না হয়, কোনো দুর্নীতিবাদের যেন এই দেশে ঠাঁই না হয়, কোনো বাক বাড়াটার রাজনীতি যেন না চলে, গতি নিয়ে যেন কোনো রাজনীতি না চলে। আমরা চয়েস করবো কে গতি চালাবে, কে দেশ চালাবে, আমাদের সাধারণ জনগণ চয়েস করবে।
আন্দোলন করানো হয়েছে। এই দেশে আমার সন্তানের মতো হাজারো সন্তান লাশ হয়ে এই দেশে আজকে নতুন স্বাধীনতা আনছে। আমি জোরালো দাবি জানাইতেছি, এখনো অনেক মা রাস্তা রাস্তা কাঁদে, তার সন্তানকে খুঁজে পাচ্ছে না। এখনো অনেক মা তার সন্তানের লাশ খুঁজে পাচ্ছে না। অনেক মেয়ে গুম হয়েছে, অনেক মেয়ের মা তার লাশ বিশ্রে পেতেছে না। ওদিন রায়েরবাগে এক বাবা কাঁদতেছে রাস্তা, তার ছেলে ট্রাফিক ডিউটি করতে যায়, তার ছেলে নিখোঁজ, এখন পর্যন্ত খোঁজ পায় নাই। আপনারা এটা সুস্থ তদন্ত করুন। আমাদেরকে প্রবাসীদেরকে আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে ভাই। আজকে আমি এখানে দাঁড়াতাম না, আমার মতো একজন লোক, আমি খুব ভালো ছিলাম আমার ছেলে মেয়ে ফ্যামিলি নিয়ে। আজকে কেন আমি রাস্তা রাস্তায় এই দ্বারা ঘুরবো? আমার তো ঘুরার কথা ছিল না, আমার কাছে যাওয়ার কথা ছিল। আমার ছেলে শহীদ হয়েছে, সবাই আমার বাসায় যাইব, আমাকে সান্ত্বনা দিব, আমাকে তারা যত ধরনের সহযোগিতা করবে। আমি বিভিন্ন অফিসে বিভিন্ন দপ্তরে ঘুরতে আসি কেন? এই দেশের এই জন্য আমার ছেলে শহীদ হয়েছে, এই জন্য আবু সাইদ শহীদ হয়েছে, এই জন্য হাজারো মানুষ কি হাজারো ছেলে হাজারো মেয়ে শহীদ হয়েছে। আপনারা হিসাব করেন, লোক মারা গেছে 600। আমি একজন রেমিটেন্স যোদ্ধা হিসাবে যাত্রাবাড়িতে 500 লোক মারা গেছে। আমি একটু বলি, আপনার কি মনে হয় যে আমি এই আমলাতান্ত্রিক সংস্কার যে কোন জায়গায় গেছি, কোনো একজন ব্যক্তি খালি আমাকে উৎসাহ আপনার মামলা করেন, মামলা আমি করব, আমি বিধান জবাব বন্ধ করে দিচ্ছি, আমি রিক্সা চালাবো, কিন্তু আমি আমার সঠিক বিচার চাই, আমার ছেলে হত্যার বিচার চাই। এই বাংলার মাটিতে কোনো দালাল থাকতে পারবে না, কোনো অফিসে দুর্নীতিবাজ থাকতে পারবে না। একজন পুলিশ অফিসারের কাছে হাজার হাজার কোটি টাকা, একজন থানার এসপির কাছে হাজার হাজার কোটি টাকা কই থেকে আসছে? আমাদের রেমিটেন্স যোদ্ধাকে 3 লাখ টাকা লোন দেন না, অথচ একজন আওয়ামী লীগের নেতা যে আপনাকে ফোন করছে, আপনি 1 কোটি টাকা 10 কোটি টাকা 200 কোটি টাকা লোন দিয়ে দিচ্ছেন। আমার মতো একজন রেমিটেন্স যোদ্ধা, আমি বাংলাদেশে, আমার কাছে এভিডেন্স আছে, আমি $87,000 পাঠাচ্ছি ব্যাংকের হিসাবে, আমার কাছে স্ট্রং এভিডেন্স আছে, এভিডেন্স আমি দেখাতে পারবো এখন সবাইকে মিডিয়ার সামনে। একজন ব্যক্তি আমার পাশে আসে নাই। আমি এখনো বলবো ছাত্র সমাজকে, যারা এখন দেশ পরিচালনা করছেন, ডক্টর ইউনূস সাহেবকে আপনারা আমরা রেসপেক্ট করি, আপনাকে শ্রদ্ধা করি, আপনি এটার ভালো একটা তদন্ত করেন। আমার মতো যারা বাবা সন্তান হারাইছে, আমার মতো মা, আমার ওয়াইফের মতো যারা মা সন্তান হারাইছে, তাদের পাশে আপনারা দাঁড়ান। আপনারা খালি ঢাকা মেডিকেলে যাবেন, আবু সাইদ একজনের বাড়িতে গেলে হবে না, প্রত্যেকটা লোকের বাড়িতে আপনার যেতে হবে, প্রত্যেকটা ঘরে আপনার যেতে হবে, প্রত্যেকটা সমাজের কাছে আপনার যেতে হবে। আপনারা এটা সঠিক তদন্ত করেন। আমি একজন মূর্খ লোক হিসাবে আমি বলতেছি, যাত্রাবাড়িতে লাস্ট দিন আমি প্রেজেন্ট ছিলাম এই ছবিগুলি, এভিডেন্স যদি না দিতে পারি আমি বাংলার বাড়িতে আমি এখানে পাঠিয়ে দিয়েছিল। আমার সামনে 30 জন ছাত্র মারা গেছে মিনিমাম, ওই দিন 500 লোক মারা গেছে বিভিন্ন দপ্তরে যাত্রাবাড়িতে। আপনারা কম নিউজ করতেছেন, কি করতেছেন আমি জানি না। আমি রাস্তা দিয়ে হাঁটতে আসি, পুলিশ গুলি করছে, এখানে কোনো সাউন্ড নাই, ডেড বডি নিচে পড়ে গেছে, আমি নিজে সাক্ষী। আপনারা, আমি অনুরোধ করবো, আমাকে যে কোনো মুহূর্তে মেরে ফেলতে পারে। আমার একটা মেয়ে আছে ক্লাস 8-এ পড়ে, ট্রাফিক ডিউটি কন্টিনিউ করছে, আমার কাছে এভিডেন্স আছে। কেন? এই দেশ আমাকে কি দিচ্ছে? আজকে আমার ভিসা বাতিল হয়ে গেছে, আমি বিদেশ যেতে পারিনি, আমার